গুড মর্নিং। আজকে সকাল সকাল গুড্ডু উঠে গেছে, তো তাই তার গুড্ডুর সঙ্গে আমিও উঠে গেলাম। তো ঘুম থেকে উঠেই দেখলাম যে ফুলগুলো কত সুন্দর লাগছে। আমার আমি যে লাগিয়ে গেছিলাম ফুলগুলোতে ফুল এসছে, গাঁদা ফুল বেশ খুবই সুন্দর লাগছে। এখানে 3 রকমের গাঁদা ফুল আছে, এই একটা কালার, ওই পাশে একটা কালার, আর আরেকটা আছে ওগুলো ছোট ছোট করে ফোটে, ওগুলো সুন্দর লাগে। আমি বাড়িতে নেই বলে কেউ জল দেয় না, নাহলে আরও বেশি করে ফুটতো। আর এদিকে চলে আসলাম আমার দিদার একটা হার নিয়ে। তো এটা নাকি আমার বোন প্রোগ্রামের সময় পড়বে, নুনু চিলড্রেন ডের একটা প্রোগ্রাম আছে, ডান্স করবে এখানে, তো তার জন্য এই হারটা লাগবে। তো এটাকে পরিষ্কার করতে গেলে লেবু লাগবে, তো লেবু দিয়ে পরিষ্কার করছি। অনেক পুরনো হয়ে গেছে, তাই অনেক কালো হয়ে গেছে, এগুলোতে ব্যবহার করা হয় না। তো উনি নাচবে বলেছে, তো ওর জন্য দিদা বের করে দিল। আর এদিকে আমার গুড্ডু অনেক দিন পরে আবার সেই মিনিকে পেল। মিনিটা বেড়ালে দিলেই চলে, গুড্ডু যে কথা বলে মিনিটে সেই কথাই বলে। তো অনেকদিন পরে পেল, তো তার ওর পাপা বলছে আমাকে দাও দাও, গুড্ডু বলছে দেব না, এটা নিজে নিজে নিয়েই খেলবে। গুড্ডুকে তার পাপার কাছে দিয়ে আমি চা খেয়ে নিলাম, আর বাবুকে আমি খেয়ে দিলাম। আজকে বলছে চলে যাব শ্বশুর বাড়িতে। আর এই দেখো, কাল রাত্রে নুনু গুড্ডুকে কি করলো, নুনুর ড্রেস গুড্ডুকে পরাচ্ছে, বলছে দিদি একটা ছবি নেব, গুড্ডুর একটা ফটো নেব, আমার ড্রেসটা পরিয়ে দেবো গুড্ডুকে। গুড্ডু বলছে বারবার পরবে না, কান্না করছে, মানে ড্রেসটা একটু পুরো গরম লাগছে গুড্ডুর, বারবারই কান্না করে, একটা ফটো নিতে দেয়নি। জায়গা হালকা একটু তোমাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও নিলাম, কেমন হচ্ছে জানাবে। আর এই যে দেখো রাস্তার পাশে সকাল সকাল ঘুম থেকে উঠে প্রাইভেটে চলে আসলো ছোট ছোট ছেলেরা, ওরা এখানে বাজি ফোটাচ্ছে। কালকে বাজি ওদের ফোটানো শেষ হয়নি, এখনো বাজি ফোটাচ্ছে, ওদের মাস্টারকে জাগিয়ে তুলছে বাজি দিয়ে। দেখো, এরপরে গেলাম দিদার বাড়িতে, আজকে তো চলে যাবো, তো দিদার সঙ্গে দেখা করতে নিয়ে গেলাম গুড্ডুকে। সেখানে গিয়ে ছোট্ট একটা মুরগির বাচ্চা পেয়েছে, এটার সঙ্গে খেলা করে, খুব ভালোবাসে এটাকে গুড্ডু, কিন্তু প্রথমে ধরতে পারে না, তারপরে এ নিজে নিজে ধরতে পারে। আর এই যে দেখো, আমরা চলে আসবো বলে দিদা বললো, আমি একটা তোমাদেরকে তো নিমন্ত্রণ করে খাওয়াতে পারিনি, তো এবার বলছে যে খাওয়াবে। তো বলছে যে এখানে তো দেরি হয়ে যাবে, কেটে সব কিছু রেডি করে দিয়ে দাও, আমি বাড়িতে গিয়ে রান্না করে খেয়ে তারপরে যাবো আর কি। তো যাক। আর এই যে দেখো, রাস্তার মাঝখানে কি হলো, গুড্ডুর জুতা খুলে গেছে, তাও অনেক ধরে। তার বাবা গিয়ে নিয়ে আসলো গুড্ডুর জুতা। ঠিক আছে, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, আবার দেখতে থাকো।
তো এই দেখো, এখন সন্ধ্যা দিয়ে এসে আমি রুটি করতে এসেছি। রুটি করে তারপরে যাব হচ্ছে পুজোতে, সবাই মিলে ঘুরতে যাব। তো দেখো, গরম জল দিয়ে আটাটাকে মেখে নিলাম ভালো করে। এদিকে আমার শাশুড়িও ফেলে দিয়েছে আর আমি সেঁকে নিচ্ছি। তো দুজন মিলে করলে নাকি খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর গুড্ডুকে নিয়ে গেছে হলো ওর পিপি। গুড্ডুকে ওর পিপির কাছে দিয়ে ঝটপট করে রুটি করে নিলাম। রুটিটা করে হটপটে রেখে দেবো। তো এসেই আর করতে হবে না, কষ্ট করতে হবে না, বাস খেয়ে নেব। এই দেখো কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে, খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর খেতে তেমনই স্বাদ হয়েছে। রুটিটা খুবই সুন্দর হয়েছে। এই শীতকালে রুটি হলেই খুব ভালো লাগে। রাত্রিবেলায় ভাত ভালো লাগে না, রুটি খেতে খুব ভালো লাগে, চা দিয়েও খেতে ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকুন নেক্সট ব্লগ।